হরে কৃষ্ণ। ওম সংখ্যাতত্ত্ব বিদ চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সুস্মিতা। আজকের বিষয় হচ্ছে যে গীতা পড়ে কি আমরা সব সমস্যা থেকে মুক্তি পেতে পারি? আমাদের সব সমস্যার সমাধান হবে? হ্যাঁ, গীতা পড়লে আমরা যদি প্রত্যেকদিন এতটুকু পড়তে পারি, যতটুকু আমাদের ইচ্ছা হয় ততটুকু যদি আমরা পড়তে পারি, আমাদের জীবনে পরিবর্তন আসতে থাকে। আমাদের জীবনে যেগুলো ঘাটতিগুলো হয়, যে সময় যে আহ খারাপ সময়টা আসে বা এই দশা, মহাদশা, অন্তর্দশা, সেগুলো আসে আমাদের নিজেদের কর্মফল থেকে। তো এই গীতা পড়ার বিষয়ে আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যেমন ধরুন, আমি যখন আমার অ্যাস্ট্রোলজিতে প্রথম থেকে ইন্টারেস্ট ছিল, কিন্তু আমি এখন expert। তা হলো আহ আজ থেকে বেশ কিছু বছর আগের কথা। আমি যখন একটা নতুন প্লটের উপর বাড়ি করেছিলাম, সেই বাড়িটা যখন আমি গৃহপ্রবেশ করি, তারপর থেকে বাড়িতে কোনো বাস্তুদোষ ছিল না। তো আমি তখন এক বৈষ্ণব সদ্গুরু, কোনোভাবে মানে আমার মায়ের সঙ্গে তার যোগাযোগ হয় এবং তিনি সেই ঘটনা জানানোর তিনি আমার বাড়িতে এসেছিলেন। এবং তিনি এসে বেশ কয়েক মিনিট, হয়তো ২-৫ মিনিট আমার বাড়িতে ছিলেন। তিনি এসে আমাকে একটি গীতা দান করেছিলেন। সেই গীতা, এবং উনি আমাকে বলেছিলেন যে এই সমস্যাটা জন্য তুমি যেখানেই যাবে সেইখানেই তোমার হচ্ছে অনেকে অনেক রকম ক্রিয়া করার কথা বলবে, খরচ খরচা করার কথা বলবে, কিন্তু আহ তুমি এই গীতা পড়লে তুমি তোমার আস্তে আস্তে তোমার যে কোনো এই সমস্যার সমাধান পেয়ে যাবে। তো তখন আমি এই গীতা পড়তে শুরু করি সেই সময় থেকে। তো প্রথমে এক পাতা, তারপর ২ পাতা, তারপরে ১ কথা, এইরকম করতে থাকি। আস্তে আস্তে সত্যি সেইখানে আমার ভয় কাটতে থাকে এবং সেখান থেকেই আমার মহামন্ত্র শুরু হয়। এবং ওই মহামন্ত্র পড়তে পড়তে আমার ভগবানের প্রতি একটা আকৃষ্ট জন্মায়। এবং আমি আহ আস্তে আস্তে বৈষ্ণব আহ সদ্গুরুর আশ্রয় নিই এবং সেখান থেকেই আমি আমার জীবনে, মানে আধ্যাত্মিক জীবনে প্রবেশ করি। তো এটা একটা ছোট্ট ঘটনা। এরপরে তো আরো এই নিয়ে, তো আমি সেটা নিজে উপলব্ধি করেছি বলেই আজ আপনাদের কাছে এই বিষয়টা নিয়ে এসেছি। তো এটা হলো এমন একটি, মানে গীতাতে আছে অর্জুনকে কৃষ্ণ যে উপদেশগুলো দিচ্ছে, সেই উপদেশ যখন প্রথম আপনারা গীতাটা পড়লে তখন আপনাদের প্রত্যেকটাই তো একই। কৃষ্ণকেই কৃষ্ণই খালি অর্জুনকে উপদেশ দিচ্ছে, কিন্তু এই উপদেশগুলোর মধ্যেই আমাদের জীবনে কিভাবে চলবো আমরা, আমাদের কিভাবে চলা উচিত, সেই সব নিয়ম নীতি লেখা আছে, নিয়ম নীতি বলা আছে। এবং প্রথমবার পড়লেই হয়তো আমাদের যতটা না উপলব্ধি হবে, এটা যখন আমরা সেকেন্ড টাইম করতে থাকবো আরো বেশি উপলব্ধি হবে। এবং তারপরে যদি আমরা কোনো সদ্গুরুর আশ্রয় নিই বা ভগবানের উপর বিশ্বাস করতে থাকি, তখন আস্তে আস্তে আমরা তার মানে বুঝতে পারবো এবং সেটা আরো বেশি উপভোগ করতে পারবো। তো এই গীতা বা ভগবানের নাম কীর্তন, আমরা যখনই মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই মন্ত্র জপ করবো। যখন আমি আমি আমার ব্যাপারে বলি এখানে, যে আমি যখন কোনো সদ্গুরুর আশ্রয় নিই বা আমি যখন গীতাও তখনো হাতে পাইনি, তার আগেও আমার কেউ মনে হয়েছিল, জানি না কিভাবে কি আমার মাথায় এসেছিল, আমি এই মহামন্ত্র জপ করতাম যখনই একা থাকতাম বা কোনো অবসর সময়, কোনো ভিড় সময়, তখন আমি আমার মহামন্ত্র জপ করতে থাকতাম। আর আমার খুব সহজেই খুব মনে শান্তি অনুভব পেতাম। সেই থেকেই হয়তো ভগবান আমাকে সেই যে সদ্গুরু আমার বাড়িতে এসেছিলেন, আমাকে গীতা দান করেছিলেন, হয়তো ভগবানই তাকে আমার কাছে আম পাঠিয়েছিলেন। আমি তাকে ভগবানের দূত বলেই মানি। তো এই ছিল আমার একটা ছোট ব্যাপার। তারপরে এরপরে আসি
যে গীতা এইভাবে যদি আপনারাও গীতা পড়তে থাকেন আর যদি পারেন মহামন্ত্র জপ অবশ্যই করুন। যদি মনে হয় আপনি রামের নাম বলতে পারেন, আপনি কৃষ্ণের নাম নিতে পারেন, আপনি রাধার কথা বলতে পারেন। যেটা আপনার ভালো লাগে, যেভাবেই হোক ভগবানের ১০৮টা নাম তো আছেই, সেটাও জপ করতে পারেন। তো যেভাবেই হোক ভগবানের নাম এবং ভগবানই আমাদের সৃষ্টিকর্তা, ভগবান আমাদের মধ্যে আছেন, পরমেশ্বর। ওনাকে যেভাবেই হোক স্মরণ করুন এবং গীতাকে তাও যদি আপনি পড়েন, আপনি সেইখান থেকে উপলব্ধি আস্তে আস্তে আপনি দেখতে পারবেন যে আপনার জীবন মন আস্তে আস্তে আপনার শান্তি অনুভব এবং সেই নিয়মটা যদি আস্তে আস্তে একটু একটু করে পালন করতে পারেন, নিয়ম বলতে কিছু না, শুধু আপনাকে ধর্মের পথে চলতে হবে, অধর্ম করা বন্ধ করতে হবে। আমরা কোন রকম এই যে মন্ত্র জপ করলে কি হয়, আমাদের গঙ্গা জলে আমরা শুদ্ধ হচ্ছি, আমরা প্রত্যেকদিন স্নান করছি, আমাদের শরীরের উপরটা পরিষ্কার হচ্ছে, কিন্তু আমাদের মনটা শুদ্ধি হবে কিভাবে? আমরা যখনই এই মহামন্ত্র জপ করবো তখনই আমাদের মনটা শুদ্ধি হয়ে যাবে এবং আস্তে আস্তে ভগবানই তখন রাস্তা দেখাবে। যখনই আমাদের মন শুদ্ধি হতে থাকবে তখনই এর পরে কি করতে হবে, তারপরে কি করতে হবে, এইগুলো আস্তে আস্তে আচ্ছা সেটা যেটা আমি করতে পেরেছি সেইভাবেই আপনাদের বলছি। আস্তে আস্তে আপনি ভগবানের প্রিয় হবেন এবং ভগবান আপনাকে রাস্তা দেখাবে। আর যেটা আপনার জীবনে যে ঝড়, যে ঘাত প্রতিঘাতগুলো আসছে, সেগুলো যতই দশা অন্তর্দশা আপনার নেগেটিভ হোক না কেন, আস্তে আস্তে সেই প্রভাব আপনি কাটতে পারবেন। এবং দেখুন, অনেক কিছু পাপ আমরা জীবনে করি যেগুলো হয়তো কোনোভাবেই তার আম ভগবান মাফ করেন না। সেই কিছু কিছু যেগুলো আছে, যেগুলো উনি মাফ করবেন না, সেগুলোর ফল হয়তো আমাদের পেতে হবে। হ্যাঁ, কিন্তু এই কিছু কিছু পাপ আছে যেগুলো আমরা যখন নিজেরাই বুঝতে পারছি যে আমরা পাপ করছি, আমরা সেখান থেকে আমাদের ক্ষমা চাইতে হবে যে হ্যাঁ, আমাকে নিজেকে সেখানে ক্ষমা চাইতে হবে। যে আমি এগুলো আমাকে ভগবানের কাছে জানাতে হবে যে হ্যাঁ, এগুলো আমি অন্যায় করেছি বা আমি এগুলো আফসোস করছি বা যেটা আপনি উপলব্ধি করবেন না। সেইভাবে আপনি মাপ চাইবেন অবশ্যই। দেখবেন আস্তে আস্তে আপনার জীবন খুব সুন্দর হয়ে যাবে। আপনি যেকোনো কিছুর জন্য ধন্যবাদ জানান। এই যে আমরা সূর্য থেকে আলো পাচ্ছি, আমরা কি কোনোদিন তাকে ধন্যবাদ জানাচ্ছি? বা আমরা যে জল পাচ্ছি প্রকৃতি থেকে, ভগবানের সৃষ্টির জন্যই আজকে আমরা জল পাচ্ছি, যেগুলোর জন্য আমরা খরচ খরচা করতে হচ্ছে না। আমরা যে অক্সিজেন পাচ্ছি, সেগুলোর জন্য তো আমাদের কোনো কিছু খরচ খরচা করতে হয় না। তাহলে আমরা তার জন্য যদি একটু ভগবানকে ধন্যবাদ জানাই, যেসব যেকোনো জিনিস ধরুন রাস্তাঘাটেও আমরা যখন বেরোচ্ছি, যদি কোনো মানুষের থেকে এতটুকু আমরা সাহায্য পাই কোনোভাবে, তো আমরা সেইখানে যদি ধন্যবাদ জানাই এবং যা কিছু অন্যায় বা ভুল করে ফেলেছি তার জন্য যদি আমরা একটু সরি বলি, কথাটা ব্যবহার করলে ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করবেন, এই কথাগুলো যদি আমরা ব্যবহার করতে পারি, দেখবেন আস্তে আস্তে আমাদের জীবনটা অনেক 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 বেশি আহ স্মুথলি কাটবে এবং আহ দশার যে নেগেটিভ দশা, তার এফেক্ট আমাদের জীবনে আসবে না। তো আপনাকে কোনো কারোর কাছে আপনাদের শুনতে হবে না, আপনাদের জীবন আস্তে আস্তে বদলে যাবে। এটা আমার নিজস্ব অনুভূতি। তো যাই হোক, আজকের ভিডিওটা এইখানে শেষ করছি। আমি ভিডিও বানাই, আপনারা হয়তো কারোর কতটা ভালো লাগে জানি না, কিন্তু আমার ভালো লাগাটা একটু সবার থেকে আলাদা। উম, সবার যে ভালো লাগবে এমন কোনো কথা নেই। ভালো লাগে তাহলেও একটু কমেন্টস করবেন বা কোনো যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই জানাবেন। সবার আহ সাথের মধ্যে থাকলে আমি আপনাদের অবশ্যই সাহায্য করবো। তো যাই হোক, যদি মনে হয় একটু লাইক দেবেন আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।